আচ্ছা, আজকে আমরা যেটা করব, আমরা গত ক্লাসে আর্টিকেল লেখা দেখছিলাম। আজকে আমরা ইমেল মার্কেটিং দেখব। ইমেল মার্কেটিং দেখে আমাদের বেসিকের যে রিলসটা ছিল এই লিস্টটা আমরা বন্ধ করব। আচ্ছা, এই যে আমাদের এখানে মেইলে বিভিন্ন মেইল আসছে, এটা তো নর্মাল মেইল, এগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। এই মেইলটা একটু দেখি, এই যে এটা মেইলটা দেখলাম, এই মেইলটা কত সুন্দর কালারিং করা না? এখন এইরকম মেল তো আমরা পাঠাতে পারি না, পারি না, কিন্তু আমরা নর্মাল মেল পাঠাতে পারি। এখন আমি চাইতেছি যে এইরকম মেল, সুন্দর ডিজাইন করা মেল আমরা পাঠাবো। তো আমাদেরকে তখন কি করতে হবে, এইগুলাকে বলে HTML মেল। তো এইখান থেকে ডিজাইন করাচ্ছে আমরা কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব ইজিলি ডিজাইন করা থেকে শুরু করে পাঠানো পর্যন্ত আমরা করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব, ওই মেলগুলোতে ওই সিস্টেমগুলোতে আমরা মেল পাঠাবো, ঠিক আছে। তো গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন, দেখবেন প্রচুর পরিমাণে এখানে সাইট আছে। তো তার ভিতরে সবচেয়ে যেটা ভালো সাইট সেটা হলো মেলচ্যাম্প। হ্যাঁ, মেলচ্যাম্প এটা হলো এই সেক্টরের 1 নম্বর সাইট। তো যদি চান যে এরকম আরও অন্যান্য সাইট, তো এই যে মেলচ্যাম্প অল্টারনেটিভ সাইট লিখে সার্চ দিবেন, দেখবেন এই যে এগুলো হলো মেলচ্যাম্পের অল্টারনেটিভ সাইট। যেমন এইটা একটা ভালো সাইট, এর সাথে এইখান থেকে আমি 9000 মেল পাঠাতে পারবো, ঠিক আছে। কিন্তু এইখান থেকে আমি ফ্রিতে পাঠাতে পারবো কত, মাসে 1000, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে আমি 1000 মেল পাঠাতে পারবো, ঠিক আছে। তো এরকম 10টা অ্যাকাউন্ট হলে 10,000 মেল পাঠাতে পারবো। আর এখানে যদি আমি খুলি, তাহলে এখানে আমি এই সাইটে যদি খুলি, এখানে আমি কি করতে পারবো, এক মাস একটা অ্যাকাউন্টেই 9000 পাঠাতে পারবো, ঠিক আছে। তো 10টা অ্যাকাউন্ট হলে 90,000, বুঝে গেছে না? তো এইগুলো হলো ভালো, তো অল্টারনেটিভগুলো ইউজ করার চেষ্টা করবেন। তবে সিস্টেম এক জায়গায় কাজ শিখলে বাকিগুলোতে সেম সিস্টেম, ঠিক আছে। তো মনে করেন আসার পরে প্রথমে যেটা করবেন, প্রথমেই আমাদেরকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ আছে, এই সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে নামবো, এই যে আমরা ফ্রি প্যাকেজ নিব, ঠিক আছে। এই যে ফ্রি প্যাকেজ, এখানে আমরা ক্লিক করবো। এগুলো পেমেন্ট দিয়ে খুলতে হবে। তোমরা ফ্রি প্যাকেজে চলে যাব, এই যে ফ্রি, ঠিক আছে, সাইন আপ ফ্রি। এগুলোতে এই যে পয়সা মান্থলি অ্যামাউন্ট দিতে হবে। তো আমরা এই ফ্রি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ও আমার কাছ থেকে একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে। তাহলে আমরা কি করব, একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিব। এটাতে মনে খোলা আছে অ্যাকাউন্ট, অন্য কোনো মেইল। ওকে, এই মেলটাতে পাঠাবো। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, করে আমরা কি করব, এখান থেকে মেল অ্যাড্রেসটা কপি করব। কপি করে আমরা এখানে চলে যাব, দিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব, ইউজার নেম দিব ইমেলের আগ পর্যন্ত, ঠিক আছে। একটা পাসওয়ার্ড দিব, আমি রুলস অ্যান্ড রেগুলেশন মানব, মেনে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। এখন আমার মেইলে একটা মেল যাবে, ওই মেলটাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। যে মেল গেছে, এখানে আসবো, আসার পরে আমরা ইনবক্সে দেখবো মেল আসবে। সমানে একটা কথা না, সমানে একটা কথা, এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে অ্যাক্টিভে ক্লিক করব, করলে আমার এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, যেই মেলগুলোতে আমরা মেল পাঠাবো, ওই মেলগুলো হয় এক্সেলে আর নয়তো নোটপ্যাডে, দুই জায়গাতে আমরা আগেই থেকে কি করে রাখবো, মেলগুলোকে কালেক্ট করে রাখবো, বুঝে গেল? তা আমি একটু দিয়ে দিই, দেখি আমাদের এখানে কয়টা মেলে লগ ইন করা আছে। আমি 2-4টা মেল দিয়ে দিই।
ওকে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এই এখন এগুলোতে মাঝখানে আলাদা করার জন্য আমাদেরকে কি করতে হবে? কমা ইউজ করতে হবে। এবার আমরা এটাকে কি করব? সেভ করব। সেভ করে ডেস্কটপে রাখি, বা আপনি যেখানে রাখতে চান রাখবেন, মেইল। ঠিক আছে, সেভ। আর যদি এক্সেল হইতো তাহলে আমরা কি করতাম? এক্সেলের ক্ষেত্রে মনে রাখতে হবে এক্সেলে কিন্তু সিবিসি ফরম্যাটে সেভ করতে হবে। ঠিক আছে, এই এটা আর কমার দরকার নাই, এটা কমা না দিলেও চলবে। ঠিক আছে, এটা কমা না দিলেও চলবে। ওকে, এই কমা দিব না। ঠিক আছে, এটা কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তিনটাই এখানে রাখি। ওকে, এইটাকে সেভ করব। ফাইলে গিয়ে সেভ, ব্রাউজ, ডেস্কটপে রাখলাম, মেইল। এইখানে আমরা যেটা করব, এইখানে এই সিএসভি এই ফরম্যাটটা রাখতে হবে, কিন্তু অন্য কোনো ফরম্যাটে রাখলে হবে না। বোঝা গেল কথা? এই সিএসভি। এবার সেভে ক্লিক করে দিই। ইয়েস, বাস হয়ে গেল। এবার এটা আমরা বন্ধ করে দিই, এটা আমাদের কি প্রয়োজন নাই। হয়ে গেল, এটা আমরা বন্ধ করে দিতে পারি অথবা মিনিমাইজ করে রাখতে পারি। এবার আমরা কি করব? এখানে আসব। এখন আমরা যা শুধু কি করলাম, মেলটা কি করলাম, যেই মেলগুলোতে মেল করব ওইগুলো আমি গুছায় রাখলাম। ঠিক আছে, এবার আমি কিন্তু এখানে আমার কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। অ্যাকাউন্ট কিন্তু আমি যে মেল চ্যাম্পে প্রথমে কি করছিলাম, অ্যাকাউন্ট খুলে মেল ভেরিফাই করছিলাম। এখন আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়নি। এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, কি বলছে? ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে আমি কি করব? এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কপি করলাম, ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম লাস্ট নেম। বিজনেস নাম দিতে বলছে, দিয়া দেন, জেবি একটা দিলেই হবে। ঠিক আছে, ফোন নাম্বার দরকার নাই, এটা রিকমেন্ডেড না। নেক্সট, কিন্তু এইগুলো দিতে হবে, এগুলো না দিয়ে কিন্তু যাওয়া যাবে না। এবার অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে দিব আমরা, কিছু না কিছু দিয়ে যাইতে হবে, ফ্রি ফ্রি যাওয়া যাবে না। বুঝা গেল কি বলছি? এই দিলাম, মুম্বাই এলে করতে মোহাম্মদপুর। ওকে, এবার ঠিক আছে। ওকে, এবার পোস্টাল কোড দিতে হবে। ওকে, এবার নেক্সট। এগুলো প্রথমবার দিতে হবে, এরপরে আর না দিলেও চলবে। এইগুলো না দিলেও চলবে যে আই ডোন্ট কারেন্টলি সেলিং। আর যদি চাই দিয়ে দিব তাহলে দিয়ে দিতে পারি, আমার অন্য ওয়েবসাইট। নেক্সট, স্কিপ, হ্যাঁ কোনো সমস্যা নেই, স্কিপ, এগুলো স্কিপ করে যাও। ওকে, ঠিক আছে, ওয়েবসাইট স্কিপ। ঠিক আছে, স্কিপ স্কিপ করে যাব সব। ওকে, তারপরে কনফার্ম। এই হলো অ্যাকাউন্ট খোলা হইলো আমার অ্যাকাউন্ট। স্কিপ, এগুলি প্রয়োজন নেই, এগুলো স্কিপ করে চলে যাব। এই আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলো। যে ফ্রি, ফ্রি আমি তো ফ্রিটা দিছি, এই যে ফ্রি কানেক্ট কন্টিনিউ ফ্রি দিয়ে দিব, কারণ আমি করবো কি সেই ফ্রিতে করব। ঠিক আছে, এখন সব ও আমাকে অ্যাকাউন্ট করতেছে, ঠিকঠাক করতেছে এখন। ওকে, এখনও আমাকে মেইন অ্যাকাউন্টে মানে মেইন অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, এগুলো আমার দরকার নাই, এগুলো বাদ। এই হলো যে আমাদের ড্যাশবোর্ড। এতক্ষণ আমার কি হলো? অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলো। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি যে মেলগুলো পাঠাবো, যে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করছি, ওই ইমেল অ্যাড্রেসে কি করতে হবে? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, মেলগুলো ডিজাইন করতে হবে, তারপরে ওই মেলগুলোতে আমি কি করবো? অ্যাটাচ করে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমরা করব কি? ক্রিয়েটে ক্লিক করব। করার পরে ও আমাকে হচ্ছে কি এখানে দেখাবে যে কি করতে চাই আমি। তো প্রথমে আমরা যেহেতু
মেলের কাজই করব, যদি আমরা ওয়েবসাইটের কাজ করতে চাই ওয়েবসাইটের কাজ করতে পারবো, ল্যান্ডিংয়ে পেজ বানাতে চাই ল্যান্ডিং পেজের কাজ বানাতে পারবো। তো এখানে বেশিরভাগই আমরা ইমেলের কাজই করি। তো এখন ক্লিক করার পর দেখো এখানে রেগুলার ইমেল আইছে, অটোমোশন আইছে আর ল্যান্ডিং পেজ আইছে। তো আমরা কি করব, রেগুলার মেইল এখানে ক্লিক করব। এখনো আমাকে বেশ কিছু স্টেপ দেখাবে, এখানে বেশ কিছু স্টেপ দেখাবে, টু, ফ্রম, সাবজেক্ট, ঠিক আছে। এই যে ও আমাকে দেখাইছে। এখন প্রথমে বলছে টু মানে হচ্ছে কি, কাদেরকে আমি পাঠাবো, ঠিক আছে। তো আমি কি করব, এই অ্যাড রিসিপ্টিং এ ক্লিক করব, করার পরে এই যে ইম্পোর্টে ক্লিক করব, করলে ও আমাকে ওই যে দুটো আমি সেভ করে আসছিলাম এক্সেল ফাইল অথবা পিডিএফ ফাইল, ওগুলো ও আমাকে বলবে অ্যাটাচ করো অথবা কপি পেস্ট করো। এই যে কপি পেস্টও আমরা করতে পারি। আর এই যে সিএসভি আর এই যে টিএক্সটিটা হলো নোটপ্যাড আর সিএসভি হলো কি এক্সেল। তাহলে আমরা এখানে ক্লিক করব, করে কন্টিনিউ দিব। এই যে এখন ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পরে এটা দেখা দিবে ওপেন। এখন কন্টিনিউ। এবার ও দেখাবে কয়টা মেল আছে, কয়টা মেল পাইছে, যদি কোনো মেলে ভেজাল থাকে এগুলো সহ ও দেখাবে। এই যে পাইছে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই, ঝামেলা থাকলেও বলতো। এবার আমরা কন্টিনিউ টু সাবস্ক্রাইবে ক্লিক করলেই এটা কি হয়ে যাবে, ওইখানে অ্যাড হয়ে যাবে। ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট, রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েটর। আমি কি করব, মেলটা অ্যাড হয়ে গেছে, এখন ও আমাকে কি করবে, আবার রিটার্ন করে নিয়ে যাবে কোথায়, ওই ক্যাম্পেইনে। এই যে এটা ঠিক হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল। ফর্ম তো মানে আমি যেখান থেকে পাঠাবো এখান থেকে, আমি যদি চাই যে না আমি যেখান থেকে পাঠাবো এখানে না, আমি অন্য কোনো মেলে হিসাবে ফর্ম করতে চাই, তাহলে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার সাবজেক্ট দিতে বলছে যে সাবজেক্টটা 0, তো আমরা কি করব, অ্যাড সাবজেক্টে ক্লিক করব, এখানে সাবজেক্ট দিব। সে আমরা কোনো অফার দিতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো, অফার, ঠিক আছে। মানে আকর্ষণীয়, এটা খুব আকর্ষণীয় করতে হবে, কারণ এই সাবজেক্টটাই কিন্তু দেখে তোমার মেইলে কিন্তু সে ঢুকবে, ঠিক আছে। এবার সেভে ক্লিক করো, এই যে 3টা হয়ে গেল। এবার কি, ডিজাইন মেলটা আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা ডিজাইন মেইলে ক্লিক করব, ক্লিক করলে ও আমাকে ডিজাইন মেইলের ঘরে নিয়ে যাবে। এই যে এখন যেগুলো ফ্রি দেখতেছি এইগুলো আমরা ইউজ করতে পারবো, আর যেগুলো মানে দেখবো যে পয়সা চাই সেগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম ভরে দিতে হবে, ঠিক আছে। তো ফ্রিতেই আমরা এরকম বানাইতে পারবো, টেনশন নেওয়ার কিছুই নাই, ঠিক আছে। ফ্রিতেই আমরা এরকম চাইলে বানাইতে পারবো। আচ্ছা দেখি কোনোটাতে ফ্রিতে, আচ্ছা এটা একটু দেখি, এটা একটু দেখি, ক্লিক করবা, ক্লিক করলে ও দেখাবে ফ্রি কি ফ্রি না। এই যে এটা দেখাইছে, ঠিক আছে। কন্টিনিউ টু, এই যে আপগ্রেড মানে কি পয়সা লাগবে, আর যখন দেখা যাবে শুধু কন্টিনিউ তাহলে বুঝবা যে না এটা ঠিক আছে, ফ্রি। বুঝা গেল কথা। আর সবচেয়ে ভালো হলো একদম প্রথম থেকে নিজে নিজে করা, একদম পুরো খালি, সব খালি স্কেচ। তো স্কেচ করতে সময় লাগবে, আমরা এই যেইগুলো ডিজাইন আছে এইগুলোই ব্যবহার করতে পারি। যেমন এটা নেই, এটাতে ভালো আছে, সুন্দর আছে, প্রিয় আছে, ঠিক আছে। তো আমরা এটা নেই, কালার টালার সব চেঞ্জ করতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। এই নিলাম, এই যে অ্যাপ্লাই, তখন ছিল কি আপগ্রেড, আর এখন কি অ্যাপ্লাই। তাহলে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করবো। এই কালার টালার থেকে শুরু করে সব কিছুই আমরা চেঞ্জ করতে পারবো। এই যে চলে আসছি, এখন আমরা এগুলোরে কি করতে পারবো, সব চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা ধরো এটা রাখবো না, তাহলে এখানে ক্লিক করলাম, করে এই যে রিমুভ, চলে গেছে সেকশন। এটা হলো লগো, তাহলে আমরা এখানে ক্লিক করব, করে এই যে সেট লগো, এই সেট লগোতে ক্লিক করলে এটা চেঞ্জের অপশন আসবে। তো ধরো চেঞ্জের অপশনে আমি একটা ছোট্ট লগো দিয়ে দিই, ডাউনলোডে যাই, এখান থেকে মনে করো একটা দিয়ে দিই, এটাই ধরো দিয়ে দিই, ঠিক আছে। বুঝে গেল, তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, এবার এইখানে আসবো, এই যে এটা একটা ছবি আছে, ছবি চেঞ্জ করব, এখানে ক্লিক করে এই অ্যাডে ক্লিক করলে আপডেট ইমেজ, তো আমরা এখান থেকে একটা দিয়ে দিই, এই দিয়ে দিই, মানে আমার যেটা হবে আমরা সেটা দিব, ঠিক আছে। জাস্ট না, এইবার এই যে লেখালেখি আছে, এইবার আমি এখানে ক্লিক করব,
করে কি করবো, এটাতে মুছবো, মুছা লিখবো আওয়ার অল সার্ভিস এত % অফ। ঠিক আছে, কালকে বন্ধ, শুক্রবার। ওকে, এইবার যদি চাও ডেসক্রিপশন মূলক কিছু লিখতে, তাহলে এখানে আমরা লিখতে পারি। তাহলে ডেসক্রিপশন মূলক কিছু ধরো আমরা এখান থেকে কোথাও থেকে নিয়ে আসি, একটা মেল থেকেই নিয়ে আসি, একটা মেল থেকে ডেসক্রিপশন মূলক কিছু নিয়ে আসি। ওকে, ধরো এটাই কপি করলাম, এখানে গিয়ে এখানে ক্লিক করে ঠিক আছে। কালার টালার যদি চেঞ্জ করতে চাই, লেখার কালার, ইয়ার কালার, বড় ছোট সব আমরা এই যে এখান থেকে করতে পারি। এই যে ফন্ট চেঞ্জ করতে চাইলে, এখানে এই যে ফন্ট, এই যে এখান থেকে যদি কোনো ফন্ট নেই, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এই যে লেখাটাকে একটু সিলেক্ট করে নিই। ঠিক আছে, কালার চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে কালার, এখান থেকে যে কালার দিতে চাই, সাদাটাই মানে বেশি ফোটে। তারপরে এটা চাইলেও এটা সেম ভাবে করতে পারবো। এটা একটা বাটন আছে, যদি চাই এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে লোক চলে আসবে। তাহলে আমরা কি করব, এখানে এই যে আমরা এখানে টেক্সটটা লিখে দিব কি মোর ডিটেইলস। কেউ তো নাই মোবাইল বাইরে। আচ্ছা, আগে একটু মুছে নিই। মোর ঠিক আছে, এরপরে এখানে ক্লিক করলে কোথায় যাবে, ওটা একটা বাটন বানাইতে হবে, মানে একটা লিঙ্ক দিতে হবে। তো সেটা আমরা দিব কোথায়, এই যে এক্সাম। ঠিক আছে, তো আমরা এখানে দিব কি ঠিক আছে, ডাব্লিউটা দেওয়া হয় না, আমরা ডাব্লিউটা একটু দিয়ে দিই। ওকে, না দিলে হয়, দিলে ভালো। এই হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার এখানে আমরা দেখতেছি ফেসবুক, লিঙ্কডইন আর এক্সেরই আছে। তাহলে আমরা এখন এখানে আসব, এগুলোতে এখন আপাতত কোনো লিঙ্ক নেই। এই যে, তাহলে আমরা কি করব, এখানে এসে এই লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, এক একটাই হলে এক একটা এইভাবে চেঞ্জ করে দিব। ঠিক আছে, এরপরে এখানে ছবি আসছে, ছবি আমার লগো এখানে দরকার নাই। তাহলে আমি কি করলাম, এই রিমুভে ক্লিক করলাম। এই হয়ে গেল। এখন এই যে এখানে কিছু এই যে গদ বাঁধা কিছু লিঙ্ক টিঙ্কের যেগুলো আছে না, এইটা হলো এই যে এইখানে। আমি যদি চাই রাখতে পারি, অথবা যদি চাই যে না এরকম দিব, তাহলে এইভাবে এখান থেকে এরকম কোনো থেকে টাইপ করে বা নিজে থেকে বানায়া আইনা এখানে দিতে হবে। বুঝা গেল কথা? এখন যেহেতু আমি এটা নিছি কি ফ্রি প্যাকেজ, এর জন্য আমার এই যে মেইলচ্যাম্প, এটা আমি কি করতে পারবো না, সরাইতে পারবো। ঠিক আছে, এটা থাকলেও কিছু যায় আসে না, এটা থাকলেও কি কিছু যায় আসে না, কারণ এটা এখান থেকে আসছে, এটা কোনো ব্যাপার না। বুঝছো? তো সাধারণত যখন তুমি কোনো বায়ারের করবা, তখন সে নিজের অ্যাকাউন্ট দিয়ে দিবে, পেইড অ্যাকাউন্ট দিবে সে। হ্যাঁ, সে পেইড অ্যাকাউন্ট দিয়ে দিবে, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সে পেইড অ্যাকাউন্ট দিয়ে দিবে। ডিজাইন সব তুমি করবা, তুমি তো শুধু সে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, লগ ইন করা, তোমার রেজিস্ট্রেশন করতে হবে না। বুঝে গেল? মানে তার সাবস্ক্রাইব নেওয়া থাকবে, সে তোমার শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এবার মেল ডিজাইন করা থেকে শুরু করে সব কিছু তোমার নিজের করতে হবে। ঠিক আছে, মেল সংগ্রহ করা থেকে শুরু করে যাবতীয় কাজ তোমার নিজের। ওকে, এটুকু আমার দরকার নেই, ধরো বাদ দিয়ে দিলাম। এইবার মনে করো তোমার এটা হয়ে গেছে। স্টার মিস্টার তো খুবই সোজা, স্টার তো এই যে স্টার দিছে, ও ডিজাইন করছে, এইভাবে ডিজাইন করছে। তুমি চাইলে রাখতে পারো, না রাখতে পারো, ডিজাইন করছে এরকম। বুঝা গেছে? এগুলো মনে হয় পাওয়া যায়, এখানেই আছে, এখানেই কোথাও আইকনের ভিতরে আছে। এখানে
এই যে কোড দেখছো, এই যে স্টারগুলো, এগুলা এখান থেকে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে কোড নিয়ে, অথবা এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই হলো গিয়ে কথা। এরপর লেখার সামনে পিছু উপরে নিচে এগুলো বোল্ড, ইটালি, আন্ডারলাইন। ঠিক আছে, তারপর লিঙ্ক করা, এই যেটা হলো লিঙ্ক করা, মানে এই নর্মাল লেখাতে যদি কোথাও লিঙ্ক দিতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করে এনে এরকম যে লিঙ্ক দিলাম না একটু আগে না সাইসিটি, এরকম লিঙ্ক দিয়ে দিলেই এটা ওইখানে চলে যাবে। ঠিক আছে, বুঝা গেল কথা? ডিজাইন করা বুঝে গেছে। এবার আমরা কি করব, সেভ এন্ড এক্সিটে ক্লিক করব। আর যদি চাই টেস্ট করব তাহলে যে টেস্টে ক্লিক করতে পারি। এখন আমার সব কিছু টিক চিহ্ন হয়ে গেছে, সবগুলো ঠিক হয়ে গেল না? এবার আমি এই সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে কি হবে, সেন্ড নাও। এবার ওই যে যে মেলগুলো ওইখানে ফর্মে টুকতে দিছিলাম, ওই মেলগুলোতে এই মেলটা চলে যাবে। বোঝা গেল কথা? এই হলো আমাদের মেল মার্কেটিং এর সিস্টেম। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সিস্টেম তো এখন মানে সাইট হলো, হ্যাঁ হ্যাঁ, এরকম ডিজাইন ক্রিয়েট করতে গেলে তো দুইটা না ও তোমাকে বলে দিবে, ডিরেকশন দিয়ে দিবে, ও তোমাকে বলবে হ্যাঁ তুমি সুন্দর করে একটা ডিজাইন বানাও, বানায়া পরে ওই যে টেস্ট মেল করবে, পরে টেস্ট মেল দিবা, ওই যে টুতে ওর ইমেল অ্যাড্রেস দিবা, দিলে ও দেখবে যে সুন্দর হয়েছে কিনা, না হলে ও বলবে তুমি এটা এডিট করো, এইখানে যা লেখছো এই লেখা এরকম না করে এরকম করো, ফন্টটা চেঞ্জ করে দাও, তখন তুমি ওইভাবেই করবা। তারপর যখন ও ফাইনাল বলবে হ্যাঁ সব ঠিক আছে এবার তুমি পাঠাতে পারো, তখন তুমি হচ্ছে কি এবার সব মেল একসাথে অ্যাটাচ করবা। মেইলগুলো স্যার ওই ইয়েলো পেজ থেকে নিতে হবে। মেইলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। ইয়েলো পেজ থেকে নিতে পারেন, গুগলে সরাসরি সার্চ দিয়ে নিতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে। হ্যাঁ দেখেন গুগলে আমি একটু যাই, যেমন বাংলাদেশে যে যারা ট্রাভেল এজেন্সি আছে তাদের কিন্তু একটা কি আছে, গ্রুপ কি বলে এটাকে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। ওই অ্যাসোসিয়েশনে কিন্তু বাংলাদেশে কত ট্রাভেল এজেন্সি আছে তাদের সব একটা লিস্ট আছে, ওইখান থেকে যদি কালেক্ট করতে পারো সবচেয়ে ভালো। ঠিক এরকম প্রত্যেকটা দেশেরই কোনো না কোনো অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যদি আমরা যাইতে পারি তাহলে আমি কি করতে পারবো, ওইখান থেকে মেলগুলো ইজিলি কালেক্ট করতে পারবো। বুঝা গেছে কথাটা? এখানে যদি লেখেন এই যে ইউএসএ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন, এই যে অ্যাসোসিয়েশন, এখন অ্যাসোসিয়েশনে যদি যাইতে পারেন তাহলে দেখবেন ওইখানে মেল অ্যাড্রেস খুঁজে পাওয়াটা কি খুব খুব সোজা। এই যে একটা দেখতেছি ইউএসএ ট্রাভেল অ্যাসোসিয়েশন, হ্যাঁ মেল কালেক্ট করতে হবে আমাদেরকে। কাস্টমারের মেল, হ্যাঁ কাস্টমারের মেল যদি ওর যদি লিস্ট থাকে তাহলে ও লিস্টে দিবে, ও লিস্ট দিবে। বুঝা জানে কথা? না কন্টাক্ট আছে গেলে তো লাভ নেই, কন্টাক্ট আছে গেলে তো একটা এই যে মেম্বারশিপ, বিকামে মেম্বার লিস্ট খুঁজে বের করতে হবে আমাদের, মেম্বার ইনফরমেশন, এই যে বিকাম এ মেম্বার বেনিফিট, মেম্বার ডাইরেক্টরি, এটাতে গেলে মনে পাওয়া যেতে পারে। এই যে ঠিক আছে, এইগুলো হলো মেম্বারের লিস্ট। এখন এইখান থেকে কি করতে হবে, একটা একটা করে কালেক্ট করতে হবে, ঢুকা কালেক্ট করতে হবে। ঠিক, ও ডাইরেক্ট ওয়েবসাইটে গেছে। তো যদি এরকম হয় যে তুমি ওরকম মেম্বারের কোনো ইমেল অ্যাড্রেস না পাও তাহলে এখানে গিয়ে কন্টাক্ট আসে যাবে, কন্টাক্ট আস খুঁজে বের করবে, যে কোনো এক জায়গায় দেখবো আমরা কন্টাক্ট আস আছে, ওই কন্টাক্ট আস থেকে আমরা কি করতে পারবো,
এই যে কন্টাক্ট আছে, এই কন্টাক্ট আছে আমরা ইমেল অ্যাড্রেস পাবো। হ্যাঁ ইমেল অ্যাড্রেস পাবো, এই যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস, এরকম আমরা কি পাবো ইমেল অ্যাড্রেস পাবো। এই ইমেল অ্যাড্রেস সব আমরা কি করবো কালেক্ট করে এবার লিস্ট বানাবো, ওই লিস্ট অনুযায়ী ইমেল পাঠানো শুরু একবারে পাঠাবো। এটা তো স্যার ওয়েবসাইটের কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ইমেল পাইলাম, পার্সোনাল ইমেল স্যার, পার্সোনাল ইমেল, ইমেল ব্যক্তি ইমেল তো এই যে এইগুলো, এই যে দেখো না যে এখানে থাকবে, আর বেশিরভাগ কোম্পানিতেই পাঠাই না, পার্সোনাল পাঠায় না। যদি এটা তো পার্সোনাল না, ট্রাভেল তো আর পার্সোনাল না, কোম্পানি বেস। এখন এইখানে যে কোনো সার্ভিস হতে পারে, যে কোনো প্রোডাক্টেরই হতে পারে, যেইটাই হোক আমি কি করব আমার লোকজনকে মানে ওই মেইলের মাধ্যমে তাদের মেইলে পাঠাবো, ঠিক আছে, বুঝে গেল? সাবজেক্ট অনুযায়ী আমি হ্যাঁ ওর সবকিছু অনুযায়ী আমি মেইল পাঠাবো, ও যেই ইয়া দিবে, যেই মেলও পাঠাতে বলবে আমি সেই মেইলেই পাঠাবো। আমার কোনো কি নাই এখানে, ইচ্ছা নেই, আমার শুধু ডিজাইন আর পাঠানো কাজ, আর সবকিছু হচ্ছে ওর ইনস্ট্রাকশনে চলবে। বুঝে গেল? বুঝতে পেরেছেন? এখন এই পর্যন্ত এসইওর অনেক কিছু কালেক্ট হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে, এগুলো যা আছে এগুলো সব কিছু নিজেরা ক্লিয়ার করবেন। নেক্সট ক্লাস আমরা করব হচ্ছে ক্যানভার উপরে। নেক্সট ক্লাস আমাদের হবে ক্যানভার উপরে। ক্যানভা কি? ক্যানভা একটা ওয়েবসাইট যার সাহায্যে আমরা যে কোনো কিছু ডিজাইন করতে পারি, ঠিক আছে, ভিডিও বানাইতে পারি, ভিডিওই করতে পারি। হ্যাঁ এটা একটা গ্রাফিক্সের ওয়েবসাইট যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ক্যানভার উপরে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে কোনো কোশ্চেন নাই? ধন্যবাদ সবাইকে।